পেছনে যে লাইন সেটি রয়েছে, ওদিকে কিন্তু শুনে গেছেন যারা আজকে বঙ্গভঙ্গে যারা রাষ্ট্রপতির সাথে আলোচনায় বসবে। যমুনা चलिए अपने फोन दीते बोलें, चलिए अपने फोन दीते बोलें, আপনারা দেখতে পাচ্ছিলেন এবং শুনতে পাচ্ছিলেন, বিশেষ করে হচ্ছে এতক্ষণ ধরে যে আমরা অপেক্ষা করেছিলাম সে জায়গাটি কিন্তু আমরা দেখেছি যে এটা 6:30 নাগাদ করে কিন্তু সকলকে নিয়ে আসা হয়েছে যারা আছে রাষ্ট্রপতির সাথে দেখা করবেন। এ পাশে যারা আছেন তারা কিন্তু আনন্দ প্রকাশ করছেন এবং আমরা দেখলাম যে সেখানে বিভিন্ন রাজনৈতিক দলগুলো রয়েছে, সে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা কিন্তু সেখানে ছিলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিলেন, বিএনপির মির্জা আব্বাস ছিলেন এবং এখানে কিন্তু অন্যান্য যে বাম দল রয়েছে সে বাম দলের যে যারা ছিলেন তারা কিন্তু এখানে সামনে ভবিষ্যতে এই যাত্রাটি হয়তো একটি সাধারণ মানুষের জন্য, একটি দেশের মানুষের জন্য। আমরা কিন্তু দেখছি আরো একটি গাড়ি বঙ্গভবনের দিকে কিন্তু ঢুকছে এবং সেটি বেশ খানিকটা আমাদের থেকে দূরে। সেটা কিন্তু একটি মিনি পিকআপ, মিনি বাসের মতো দেখতে এবং সেখানেও হয়তো বাকি যারা আছে সে বাকি যারা ছিলেন যারা হয়তো এই গাড়িটিতে আছে সেখানে একটি নিরাপত্তা চাদর রয়েছে, সেখানে নিরাপত্তার যে কার্যক্রমগুলো রয়েছে সেটি পরীক্ষা করা হচ্ছে, দেখা হচ্ছে এবং যদি জানাতে হয় যে আজকে সারা দিনে কিন্তু মানুষ এক ধরনের অপেক্ষা ছিল, দেশ আসলে যাচ্ছে এক ধরনের তাদের অপেক্ষা ছিল একটি সুষ্ঠু পরিস্থিতি, শান্ত পরিস্থিতি বিরাজ করবে সেটির অপেক্ষা ছিল। প্রায় 1 মাস ধরে কিন্তু 1 মাসের বেশি সময় ধরে আন্দোলন পরতে আজকের দিনটিতে এসে পৌঁছেছে এবং এই দিনটি হয়তো সামনে নতুন করে সবকিছু দেখাবে। এই জায়গাটি বিশেষ করে রাষ্ট্রপতি অনেক বিষয় আছে, সে বিষয়গুলো নিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি নিশ্চয়ই আলোচনা করবেন এবং আলোচনার পরবর্তীতে হয়তো আগামী কয়েকদিনের মধ্যে আমরা অন্যান্য যে বিষয়গুলো, কাঠামোগুলো, অন্তর্বর্তীকালীন সরকারের কাঠামোগুলো সেগুলো হয়তো আমরা আরো পরিষ্কার হবো এবং যে দাবি দেওয়া ছিল আন্দোলনের জন্য। এবং আমরা জানি যে সরকারি ঘোষণা মতে গতকালই আমরা শতাধিকের বেশি কিন্তু দেখেছি নিহতের শিকার হয়েছেন, সে প্রত্যেকেই কিন্তু দেশের নাগরিক। এবং আরেকটি বিষয় যে গত যে 1 মাস ধরে যে আন্দোলন হলো সেখানেও আমরা কেউ না কেউ তাদের স্বজন হারিয়েছি, সেই স্বজনরা কিন্তু কখনোই আর ফিরবেন না। তারা আসলে কি ধরনের সহযোগিতা পাবেন কি পাবেন না সেটি একটি বিষয়, কিভাবে তাদেরকে বিশেষ করে সবাই কিন্তু বলছেন যে বিচারের আওতায় আনতে হবে যারা অপরাধী রয়েছে। আমরা কিন্তু সেই যে যারা মারা গেছেন, যারা নিহত হয়েছেন, সেখানে আমরা প্রত্যেক সব বয়সের মানুষদেরকে কিন্তু দেখেছি, শিশুদেরকে দেখেছি, শিশুদের কথা এসেছে। গতকালও আমরা দেখেছি রিকশা চালক এবং কেউই কিন্তু বাদ যাননি, যেন যে সুবিচার পাবেন সেটি থেকে যেন বঞ্চিত না হন, এটি আসলে সবাই
প্রত্যাশা করে। এবং আন্দোলনকারীদের যে দাবি, সেখানে কিন্তু এটি অন্যতম একটি দাবি, যেন প্রত্যেকটি হত্যার সুষ্ঠু বিচার হয় এবং সেখানে যেন যারা স্বজন হারিয়েছেন তারা যেন ক্ষতিপূরণ পান। যদিও হারানো মানুষের বা স্বজনের ক্ষতিপূরণ কখনোই শেষ হওয়া সম্ভব নয়, সেটি পূরণ করা সম্ভব নয়, কিন্তু তারপরও মানুষকে কিন্তু বেঁচে থাকতে হয়। পরিবারে যারা আছেন তারা অনেকে কিন্তু তাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়েছেন, অনেকে কিন্তু তার সন্তানের লাশ বহন করতে হয়েছে, অনেক পরিবারকে কিন্তু তার সবচেয়ে ছোট যে মানুষটি ঘরের তাকে হারাতে হয়েছে, সেটি সবচেয়ে বেশি ভারী ছিল এই সময়ের মধ্যে। মূলত আসলে এটি পরিবারের ভারী নয়, এটি এই ভারী বলা যেতে পারে আসলে দেশের মানুষের জন্য একটি ভারী ছিল, যার ফলেই কিন্তু কেউ কারো স্বজন না হওয়া সত্ত্বেও কিন্তু প্রত্যেকে কিন্তু এখানে এই লাশের যে ওজন, যে ভার, সেটি কিন্তু বহন করেছে। এবং আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি যে অনেকে কিন্তু এখানে এসেছেন, অনেকে সেনাবাহিনীর বাইকে করে প্রত্যেকেই কিন্তু এখানে অনেকটা সেনাবাহিনীকে সহযোগিতা করার এক ধরনের জায়গা নিয়ে এসছে। এখানে আরো যারা আছেন বিভিন্ন দলের, তারাও কিন্তু এখনো আসার শেষ হয়নি এবং এখনো কিন্তু এসে কোন গেট দিয়ে সবাই এসে পৌঁছাননি। রাস্তায় যেহেতু জট রয়েছে, একজন সেনা কর্মকর্তা তিনি কিন্তু জানিয়েছেন যে কিভাবে কিভাবে আসবেন এই রাস্তা দিয়ে। মানুষের জট রয়েছে, তবে এই রাস্তার ছাড়া আর কোনো উপায় নেই। তাকে নিয়ে আসা হয়েছে বাইকে করে, সাধারণ মানুষের চলে এখানে আপনারা শুনতে পাচ্ছেন যে আসলে যারা আটকে পড়েছে, রাস্তা খুঁজে পাওয়া মুশকিল হচ্ছে। যে বহরগুলো আসছে সেই বহরগুলোর জন্য আবার তারা আসবেন, তাদেরকে এখানে আমাদের কোনো তথ্য আসছে ভাই? আমাদের কোনো তথ্য এটি অনেকটা বলা যেতে পারে একটি গুমোট পরিস্থিতি। আনন্দ আছে, সামনে একটি সুন্দর ভবিষ্যতের আশা করেন, তবে ভবিষ্যৎটি আসলে কিভাবে লেখা হচ্ছে সেটি হয়তো এখন পর্যন্ত পরিষ্কার নয়। তবে প্রত্যেকেই একটি সুন্দর ভবিষ্যৎ আশা করেন, সুন্দর একটি দেশ আশা করেন, যেখানে মানুষের একটি কল্যাণ ব্যবস্থা হবে, মানুষের কল্যাণে কাজ করবে, মানুষের মধ্যে যে বৈষম্য সেটি কমে যাবে। যে বৈষম্যগুলো তৈরি হয়েছে অর্থনৈতিক এবং অন্যান্য যে খাতগুলো রয়েছে, অর্থনীতির বিষয়টি কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ সবচেয়ে বেশি নাজুক অবস্থায় রয়েছে, এটি বিশেষজ্ঞরাই বলেন। যখন আমরা কথা বলি সেখানে যে আর্থিক খাতগুলো রয়েছে সেখানে বেশ কিছুটা ভঙ্গুরতা রয়েছে। অন্যান্য যে জায়গাগুলো রয়েছে, যে আর্থিক খাতগুলো আমাদের সহায়তা করতে পারতো, শেয়ার বাজার এবং অন্যান্য যে জায়গাগুলো রয়েছে, সেগুলো আসলে খুব বেশি শক্তিশালী হয়নি। অতএব সেজন্যই দেখা যায় যে
আমাদের পুরো অর্থনীতিটি আসলে ব্যাংকের উপর নির্ভরশীল, যেটি আমরা যদি বলি যে অন্যান্য যে উন্নত দেশগুলো রয়েছে সেখানে কিন্তু অর্থনৈতিক ভিত যে দীর্ঘমেয়াদী মূলধন সেটি কিন্তু বেশিরভাগ সময় শেয়ার বাজার থেকে আসে। সেই জায়গাগুলোতে বেশ কিছুটা গত 1 মাস থেকেই আমরা দেখেছি, তার আগে থেকে কিন্তু আমরা দেখছি যে কখনো এই শেয়ার বাজারটি কিন্তু খুব বেশি যে ভাইব দেওয়া যেটিকে বলে, যে নড়ে ওঠা জেগে ওঠা, সেটি কিন্তু হচ্ছিল না। অন্যদিকে কিন্তু যে করাপশনের কারণে বিশেষ করে ঋণ খেলাপি এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেটির কারণে আর্থিক যে খাত রয়েছে, ব্যাংকিং যে ব্যবস্থাপনা সেটি কিন্তু অনেকটা নাজুক হয়ে গেছে। বিভিন্ন যে ব্যাংকগুলো রয়েছে সেগুলো অনেকটা বাংলাদেশ ব্যাংকের কাছে ঋণগ্রস্ত হয়ে রয়েছে। এছাড়া যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলো যখন আসলে পরিষ্কার হবে, সেই পরিষ্কার হব যদি আমরা আসলে একটি সরকার, গণতান্ত্রিক সরকারের কাছে যেতে পারি এবং সে সরকার আসলে সাধারণ মানুষের জন্য কাজ করবেন এবং যে পরিস্থিতিটি সৃষ্টি হয়েছে উত্তরণ করবেন। এই জায়গাগুলো বঙ্গভবনের দাওয়াত পেয়েছেন একজন, তিনি ভেতরে যাচ্ছেন এই মুহূর্তে, কথা বলছেন এই মুহূর্তে। আমরা অবশ্যই দেখাতে পারবো আপনাদেরকে। ক্যান্টনমেন্টে ফিরে যাব। এখন সময় বা কিভাবে এই ফর্মটা কি ধরনের হবে সেটা এখন ভিতরে গেলে বুঝতে পারবো, আমি ভিতরে গেলে বুঝতে পারবো বিস্তারিত। আমরা তো বলতে পারবো সমন্বয় এটা সরকার গঠন হবে না। না না, আমার মনে হয় তা না, আমি জানিও না এই সম্পর্কে। না 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 না, আমরা জনগণের বিজয় হয়েছে, এতে আমরা খুশি। জনগণের বিজয় হয়েছে, এতে আমরা খুশি এবং জনগণকে অভিনন্দন জানাই, ছাত্রদেরকে অভিনন্দন জানাচ্ছি, যেহেতু ওরা এই আন্দোলনে ওরাই চালিকা শক্তি ছিল। এখন তো ভিতরে গেলে বুঝতে পারবো, এখন বলতে পারবো না সেটা। সেনাবাহিনী কতদিন হচ্ছে থাকবে সে ব্যাপারে আমার মনে হয় নির্বাচনের পরে যারা আসবে ক্ষমতা, তাদের কাছে ক্ষমতা সবাই গেছে জামাতের। আমি আপনি কিন্তু শুনছিলেন যে এখানে যে কথা বলছিলেন, এখন পর্যন্ত কিন্তু বিভিন্ন দল তারা কিন্তু আসছেন এবং তারা কিন্তু এখন পর্যন্ত ভিতরে যাওয়ার জন্য অপেক্ষা করছেন। কেউ কেউ আমরা দেখেছি মির্জা ফখরুল ইসলাম, মির্জা আব্বাস, তারা কিন্তু ঢুকেছেন এবং অন্যান্য অনেকেই কিন্তু ঢুকেছেন। বাম দলের পক্ষ থেকে যারা মিটিং এ অংশগ্রহণ করছেন, আমরা এখনো দেখতে পাচ্ছি বেশ কয়েকজন কিন্তু এসে উপস্থিত হচ্ছেন। পরবর্তীতে আপনাদেরকে জানাতে পারবো যখন তারা আসলে প্রত্যেকেই বের হবেন, এই অন্তর্বর্তীকালীন সরকার আসলে কেমন হবে, নির্বাচন পর্যন্ত কিভাবে আসলে তারা পরিস্থিতি সামাল দিবেন। তবে সামরিক সরকারের জন্য কিন্তু একটি বড় অর্থনৈতিক যে চ্যালেঞ্জ সেটি কিন্তু থাকছে, সেটি কিন্তু এই পরিস্থিতির মধ্যে কিন্তু রেখে যাচ্ছে পূর্ববর্তী সরকার। সেক্ষেত্রে আসলে কিভাবে জায়গা থাকবে আমরা জানাতে পারবো যখন রাষ্ট্রপতির সাথে এই বৈঠকটি শেষ হবে। এই ছিল মূলত আমার কাছে আজকের দিনে বঙ্গভবনের সামনে থেকে সর্বশেষ ফিরে যাচ্ছি স্টুডিওতে।